এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো বাড়ির বউদের যা ডিউটি থাকে রান্নাঘরে এসে কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই। দিন একঘেয়েমি তরকারি খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু বানাই। তো বাড়িতে তো চিকেন নেই, তো চিকেনের মতন আরেকটা জিনিস তো খেতে হয়, সবাই জানো, সয়াবিন। যে রেসিপিটা করছি এই রেসিপিটা আমি বিয়ের আগে করেছিলাম, তাও ডিম দিয়ে, কিন্তু সয়াবিন দিয়ে এখনো পর্যন্ত করিনি। সয়াবিনগুলো ভাজার পর কিন্তু দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া না। মশলাপাতি কেটে নিয়েছি, দেখে আজকে বুঝতে পারছো কি বানাতে চলেছি। আর এখানে আটাও মেখে রেখেছি। তো আজকে ভাবলাম একটু রুটি করবো, কিন্তু আজকে দেখো রুটি করার উপায় নেই, গ্যাস চলে গেছে। তাই আজকে ভাবছি ইন্ডাকশানে রুটি কী করে করবো। মাত্র গ্যাসে মেয়ের আলু ভাজাটাই করতে পেরেছি। তাই রান্না তোড়জোড় করছিলাম, তাই দেখাই হয়নি যে মেয়ে কী করছে। তো এখন এসে দেখি চলো মেয়ে কী করছে। ও মেয়েকে এখন আমি চিপস খেতে দিয়েছিলাম, সেই চিপস বসে বসে খাচ্ছে। বেলা ঘুম থেকে উঠেই আজকে খেয়ে দিয়ে কিন্তু ও পড়তে বসেছিল, দেখো বই পড়ে আছে আর খেলনাও ছড়িয়ে আছে, পড়াশোনা করে একটু খেলছে। আমি তার ফাঁকে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো কেমন ভাজার পর লাগছে দেখতে তোমাদেরকে দেখাই ভেঙে। খেতে কিন্তু পুরো চিকেনের মতো, কেউ বলবেই না সয়াবিন। চলো মেয়ে এসেছে, মেয়েকে একটা পুচকি মতো দিয়েছি, ওকে দেখি কেমন বলে। ওর মুখ দেখে বুঝতেই পারছে ভালো লেগেছে, ওরও আরও চাইছে। সে বানাবো চিলি সয়া, তার জন্য তো লাগছে রসুন, আদা, কাঁচা লঙ্কা। তো আমি এগুলোকে কুচি করে কাটিয়ে নিয়ে এই মেশিনের সাহায্যে একটু কুড়ে নিচ্ছি। তাহলে একদম গোটা না মুখে বললে আমার কিন্তু ভালো লাগে না। কুড়ে নেওয়ার ফলে একটু ছোটো হয়ে যায় আর খেতেও ভালো লাগে। ঠিক আছে, আমার সমস্ত সয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো সব নামিয়ে নিয়েছি। কারণ তো যে জিনিসটা আমার সব থেকে বেশি হয় তা হচ্ছে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে কুচাতে পারি না বটিতে, তাই আমি কাঁচি দিয়ে কুচাই, নাহলে প্রচণ্ড হাত জ্বালা করে। অনেক বকবক করেছি, এবারে রাতে রান্নাটা করে নিই, কারণ রান্না করে নিয়ে মেয়েকে খাওয়াতে হবে। চিকেন রেসিপি তো সবাই জানো, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানায়, আমি আমার স্টাইলে বানাই, কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। এটা ভুল হয়ে গেছে, সসটা বানাতে গিয়ে একটু রসুন আর কাঁচা লঙ্কাটা একটু পুড়ে গিয়েছিল, তো ফেলে দিয়েছি। তো সসের প্যাকেটটা কেটেও আমি সসটাকে ছেনে নিয়ে নিলাম। আসলে আমরা বাঙালি, আমরা কোনো কিছুই কিন্তু ফেলে দিই না। কড়াতে পেঁয়াজ, ক্যাপসিকাম সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি সসটাকে বানিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিলাম নুন। এবারে সসটা ঢেলে ভালো করে একটু ফ্রাই করে নেবো। আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু গোলমরিচ দিয়ে দিলাম। কাঁচা থাকে, কিন্তু আমার না কাঁচা খেতে ভালো লাগে না, তাই একটু হালকা ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। করতে না আমি একটু চাকি, এটা আমার স্বভাব আছে। তো আমার মতো কে রান্না করতে চাকো, সত্যি কথা বলো। তো একদম এত বড় রাঁধুনি হয়ে যায়নি যে পারফেক্ট রান্না করতে পারবো, তার জন্য যাতে রান্নাটা ভালো হয় সেই জন্যই আমি টেস্টটা করি। দিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুনগুলো ভেজে নিয়েছি, কিন্তু আবার পরে আমি লাস্টে একদম কাঁচা লঙ্কা কুচিয়ে নামিয়ে নেবো, কারণ আমরা একটু ঝালটা বেশি খাই, তার জন্য আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো হয়ে গেছে, এবার গরম রুটি করে নিলেই হয়ে যাবে।